তারপর একটা চাচার কথা বলছি না, আমি তো নাম শুনেই তো পজিটিভ, কিন্তু তুই শরীরে কই দিকে শুনলেও ইগে তো গাফিলতি করে, দেখেন না এই যে এমনি ওষুধ টষুধ ঠিক করে খাইতেছে না, ইয়া করে না, ওকে গাফিলতি করে হলো কইলে তারপরেও এটলিস্ট খানা দানা ঠিক রাখবো। অলকারে এমনি তো সকালটা যদি কোনো রকম কোনো চিন্তা কারণ না। আসসালামু আলাইকুম। দাদির জীবনটা খারাপ জিন তো মানে দাদির জিন আর গেছিন এক না, তো দাদির জীবনটা শরীরে ঢুকছে দ্রুত। আল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে ফিলিং দেখানোর কথা ছিল, তো সেটা শুরু করি। আলমন্ড প্রোলাইন, আলমন্ড প্রোলাইন করব, যেটা কিনা আমরা চকলেটের ভেতরে দিব, উপর দিয়ে চকলেট দিব আর কি। এটা খেতে অনেক ভালো, অনেক বেশি টেস্টি হয়। তো এজন্য এই যে দেখেন কাঠবাদাম নিছি, কাঠবাদাম টোটাল হচ্ছে 50 গ্রাম নিছি, 50 গ্রাম কাঠবাদাম নিছি। কাঠবাদাম, হ্যাঁ 50 গ্রাম কাঠবাদাম বা আমন্ড বলে যেটাকে, এটা নিছি। নিয়ে 15 গ্রাম কাঠবাদামকে হচ্ছে আমি গরম পানিতে ভিজায় রাখছিলাম কিছুক্ষণ, যাতে এই যে উপরের চামড়াগুলো দেখছেন টান দিলে ছিলে যায়। আলহামদুলিল্লাহ, আরতি আপু ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রুমা আপু। জি ইশরাত আপু কেমন আছেন? হ্যালো নাবিলা আপু। আমি আসলে লাইভে আসার আগে এগুলো ছিলে নিতাম, তারপরও ভাবলাম যে দেখাই কিভাবে ছিলি। এগুলো ভিজিয়ে রাখার কারণে উপরের আবরণটা নরম হয়ে গেছে, টান দিলে ছিটে আসতেছে। আজকে আমরা হচ্ছে আর দেখাবো ক্যারামেল ফিলিং, তারপর হচ্ছে দেখাবো কোকোনাট ফিলিংটা দেখাবো, কোকোনাট বুনবুন অথবা বলতে পারেন হচ্ছে বাউন্টি বার। তো এখানে চামড়া ছাড়া আছে 15 গ্রাম, আর
চামড়া সহ আছে 35 গ্রাম। হ্যাঁ, আর এটার সাথে আমি পানি, আমি রেসিপিটার ছবিটা দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আলমন্ড প্রো লাইনের রেসিপি, ছবি আমি আজকে দিয়ে দিব। তো দেখেন আলমন্ড প্রো লাইন খোসা সহ আছে 35, খোসা ছাড়া আছে 15। চিনি দেখেন এখানে আমি 53 গ্রাম চিনি নিছি। হ্যাঁ, নর্মাল যে চিনি আমরা খাই ওই চিনি। আর এখানে 16 গ্রাম পানি নিছি। এই 53 গ্রাম চিনি মানে হচ্ছে 1/4 কাপ। হ্যাঁ, কাপ সেটের যে মেজারমেন্ট কাপ সেট আছে না, ওটার 1/4 কাপ হচ্ছে যে চিনি, আর হচ্ছে 1 টেবিল চামচ পানি, যেটা কিনা হচ্ছে 16 গ্রাম। হ্যাঁ, দেখেন আমি কাপ এবং গ্রাম দুইটা দিয়ে দিছি। যাদের মেজারমেন্ট স্কেল নাই তারা কাপ নিলেই, তাদের কাপ থাকলেই তারা কাপ দিয়ে করতে পারবে। হ্যাঁ, মেজারমেন্টটা। এরপরে আমি প্রণালীটাও আমার লেখা আছে, আমি করেও দেখিয়ে দিব একটু পরেই। এই যে আমার জাস্ট এই 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 উপকরণগুলাই লাগবে। তো এখন আমি কাজটা শুরু করি। তো ফার্স্টে যেটা করব, আচ্ছা আমি নিয়ে যাই আমার, এটা তো দেখা যাচ্ছে এখন, তাই না? তো চুলাটা আমি জ্বালিয়ে দিই ফার্স্টে। আমি এই যে 1 টেবিল চামচ মানে 16 গ্রাম পানি নিছি, এটা দিয়ে দিলাম এখানে। আগুনটা আমার মিডিয়াম। হ্যাঁ, যেভাবে চুলার জালটা মিডিয়ামে আছে। চিনিগুলো দিয়ে দিছি 1/4 কাপ চিনি। এই যে দেখেন আমি আমি না এটা যখন গলে যাবে এরপরে আমি দেখেন আমি কিন্তু ইয়া লাগাই নাই কিছুতে। হ্যাঁ, আমি এখানে আরেকটা কাজ করব, বেকিং পেপার নিচ্ছি। বেকিং পেপার, হ্যাঁ, বেকিং পেপার নিয়ে আমি একটা জায়গায় বসি, এটাকে একটু সেট করে দিব। আমার যখন চিনিগুলো গলে যাবে এরপরে আমি আর আমার স্প্যাচুলাটা আমি চুলায় লাগাবো, মানে আমার হাঁড়িতে লাগাবো না। দেখেন আমার চিনিগুলো এখন একটু একটু এখনো গলা বাকি আছে। আমি এখন আর চুলায় এই যে স্প্যাচুলা আর লাগাবো না গলে যাওয়ার পরে, তাহলে ক্যারামেলটা ভালো হবে না। এখন ক্যারামেল করতেছি তো, এই ক্যারামেলটা ভালো হবে না।
এরপরে এই যে দেখেন গলে গেছে, এখন আমি এভাবেই রেখে দিব, একটু লাল হবে যখন কোনা দিয়ে লাল হয়ে ক্যারামেলের কালার মাত্র ধরতে শুরু করবে, খুব বেশি লাল করে ফেলবো না বা হচ্ছে খুব বেশি পুড়ে ফেলবো না, তাহলে হচ্ছে আমার ইয়েগুলো পুড়ে যাবে। তো এটা হালকা একটু কালার আসতে থাকুক। এই যে মাত্র একটা কোণা একটু লাল লাল দেখা যাচ্ছে, আমি কিন্তু আমার স্প্যাচুলা এটা লাগাবো না, জাস্ট এটা একটু নাড়িয়ে দিলাম। একটু লাল হয়ে যখন আসবে আমি সাথে সাথে হচ্ছে আমার ইয়েটা দিয়ে দিব, আমন্ডগুলা রেডি করা আছে ওগুলো দিয়ে দিব। এই যে একটু লাল হয়ে আসছে, এখন আমি হচ্ছে আমার বাদামগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখন আমি স্প্যাচুলা লাগাতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, এবার 1 মিনিট 1.5 মিনিট পর্যন্ত একটু কালার আসা পর্যন্ত এটা চুলায় থাকবে। এদিকে দেখেন আমি যে বেকিং পেপার নিছি, হ্যাঁ, বা বাটার পেপার বলে, এই যে এটাকে একটা প্লেট বা একটা কিছুর উপরে জাস্ট এমনি রেখে দিব, যাতে আমি এগুলো সাথে সাথে ঢেলে দিতে পারি এটার উপরে, তাই এটা রেডি করে রাখলাম। এটা অন্য কিছুতে নেওয়া যাবে না, কারণ ক্যারামেলটা স্টিকি তো, এই জন্য। ক্যারামেল কালার ধরা পর্যন্ত আমরা এটাকে এইভাবে একটু একটু করে নিয়ে জাস্ট ওয়েট করব। আমি চুলাটা অফ করে দিছি কারণ আমার এটা লাল হয়ে আসছে। হ্যাঁ, চুলাটা অফ করে দিছি, করে এখানে এটার উপরে একটু অল্প একটু নাড়তে থাকবো, অল্প একটু নাড়বো। এখন এটাকে আমি এখনই ওই যে ওই এটার উপর ঢেলে দিব।
এটা এখানে সেট হোক, ঠান্ডা হোক। হ্যাঁ, ঠান্ডা হওয়ার আগে আমরা ধরবো না, তাহলে হচ্ছে এটা হাতে লাগলে একেবারে হাত শেষ। একটু দূর থেকে কাজ করতে হবে। এটা এখানেই সেট হোক। হ্যাঁ, আমরা আরেকটা ফিলিং এর জন্য কাজ করি। এই যে এটা, এই বেকিং পেপার এটা ইউজ করছি, এটাকে বাটার পেপারও বলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম অনন্যা আপু। বাদাম কি না আপু, বাদাম রোস্ট করবেন না, কাঁচা বাদাম, একেবারেই কাঁচা বাদাম। ওকে। হ্যাঁ, তো এবার আরেকটা হচ্ছে আমরা এবার ক্যারামেল ফিলিংটা করব। ওকে, আমরা তাহলে আগে ক্যারামেল ফিলিংটা করে ফেলি। তো ক্যারামেল ফিলিং এর জন্য হচ্ছে চিনি 1/4 কাপ। আচ্ছা, এখন আমি এখানে 1/4 কাপ চিনি নেব। 1/4 কাপ চিনি। এখন আমি ক্যারামেল ফিলিং করতেছি, এটা আরেকটা। হ্যাঁ, এটার জন্য 1/4 কাপ চিনি লাগবে, আর লাগবে 4 টেবিল চামচ পানি। পানি, আর দিব বাটার। হ্যাঁ, আনসল্টেড বাটার অথবা সল্টেড বাটারও দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, বাটার যে এটা হচ্ছে, এটা আমি লুরপাক বাটার নিছি। আপনারা আমুল, ফার্ম ফ্রেশ, তারপর আরো কি আছে, আরো আরো অনেক রকম বাটার আছে, যে কোনো বাটার 1 টেবিল চামচ। হ্যাঁ, আর এটা হচ্ছে ডানো ক্রিম। হ্যাঁ, ডানো ক্রিমটা তো সবাই চেনেন মনে হয়। হ্যাঁ, ডানোর যে স্টেরিলাইজড ক্রিম আছে, আমি দেখি। এই যে ডানো ক্রিম। হ্যাঁ, এটা, এই ক্রিমটা কিন্তু বেশি দিন হচ্ছে ফ্রিজে ভালো থাকে না, মুখ খোলার পর হয়তো হাইয়েস্ট 2 সপ্তাহ ভালো থাকতে পারে। তাই এটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে হয়, অথবা অন্য কোনো কিছুতে ইউজ করে ফেলতে পারবেন, এই আর কি। তো এটা হচ্ছে আমার ডানো ক্রিম, এটা বাটার 1। আচ্ছা, ডানো ক্রিম আমি নিছি 2 টেবিল চামচ। ঠিক আছে, 2 টেবিল চামচ ডানো ক্রিম, 1 টেবিল চামচ বাটার, 1/4 কাপ চিনি, এই পানিটা 3 টেবিল চামচ অথবা 4 টেবিল চামচ, ইচ্ছা মতো নিলেই হবে। এর থেকে বেশি না, এর থেকে আবার কমও না। হ্যাঁ, পানি। ঠিক আছে, এই 4টা দিয়ে আমরা হচ্ছে ক্যারামেল ফিলিংটা করব।
আমি একটা প্যানে আগে হচ্ছে আমার চিনিগুলো দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি, এরপরে বাকিটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে চুলায় নিয়ে। হ্যাঁ, এটা আমি আগে চুলায় বসিয়ে আসি, আর বসানোর পরে আর নাড়ার দরকার নাই, এমনিতেই এটা গলে যাবে, আর গলে যাওয়ার পর তো নাড়ানোই যাবে না, ঠিক আছে? মানে কোনো স্পুন ইউজ করা যাবে না, কোনো স্প্যাচুলা ইউজ করা যাবে না, কিছু ইউজ করা যাবে না। হয়তো একটু এভাবেও নেড়ে দিতে পারেন, বাট কিছু দিয়ে দেয়া যাবে না। আমার চিনিটা এখনো গলেনি, চিনিটা আর একটু গলা বাকি আছে, গলার পর আমি আর স্পুন লাগাবো না। ব্যাস, এবার আমার চিনি গলে গেছে। এখনো কালার ধরেনি। হ্যাঁ, কালার ধরা পর্যন্ত, ক্যারামেল কালার আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে।
আমি কিন্তু স্পুন লাগাচ্ছি না, নিজে নিজে কালার আসতে হবে, স্পুন লাগালে ভালো হবে না। একটু চুলাটা অফ করে দেখি কালার আসছে কিনা। আরেকটু আসবে, আরেকটু দেই, আর অল্প একটু রাখলে আরেকটু কালার আসবে। চলে আসছে, আর দিব না। এবার আমি কিন্তু চুলাটা অফ করে দিছি। অফ করে এই জিনিসটা একটু, এই জিনিসটা একটু দূর থেকে করতে হয়, না হলে গায়ে পড়বে, এর জন্য চুলা অফ করে দেওয়া বেশি ভালো। এই যে এগুলা সাউন্ড করতেছে, হ্যাঁ, এটা দেওয়ার সাথে সাথে একটু সাউন্ড করবে। এটা দিয়ে আমি তারপরে আমি চুলাটা জ্বালাই দিব। এরপর আমি চুলাটা আবার অফ করে দিয়ে এবার আমি আমার বাটারটা দিয়ে দিব, ঠিক আছে? বাটারটা এখন আমি এটার মধ্যে এভাবে গলাবো। আমার কিন্তু এখন চুলা অফ, জাস্ট আমি একবার অল্প একটু দিছি। বাটারটা এই গরম এটার মধ্যে রেখে গলাবো। হ্যাঁ, এখন কিন্তু চুলা অফ। একেবারে লাল করে ফেলবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তিতা হয়ে যাবে। বাটারটা গলে যাওয়ার পর তারপরে আমি চুলা দিব, চুলায় আঁচ দিব। হ্যাঁ, দেওয়ার পর আমি নাড়বো এই চুলার আঁচের মধ্যে। আঁচটা একটু মিডিয়াম লোতে দিব, দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ। সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমরা অফ করে দিব চুলাটা। আর দেওয়ার দরকার নেই, আমি অফ করে দিচ্ছি চুলা। এর থেকে বেশি যদি থাকে তাহলে আবার এটা জমাট বেঁধে যাবে। হ্যাঁ, এখানে যদি অনেকে যদি ক্যারামেল, এগুলো ক্যারামেল চকলেট করা যায়, যেটা হচ্ছে কালো বা সাদা চকলেট গুলো না, জাস্ট নর্মালি যে আমরা ক্যারামেল চকলেট খাই, হ্যাঁ,
এটা চাইলে কিন্তু এভাবে করে আরেকটু ঘন করে আমরা যদি কোনো একটা মোল্ডে ঢেলে নিই তাহলে সুন্দর ওই চকলেটগুলো হয়ে যায়, মানে এক্সট্রা কোনো কিছু দিতে হয় না, যেগুলোকে আমরা ক্যারামেল চকলেট বলি, শুধু ক্যারামেল চকলেট। ওগুলোর স্মেলও খুব সুন্দর আসে। আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি একটা বাটিতে। আমি রেসিপিগুলো দিয়ে দিব আজকেই, তাহলে এটাকে আমি এখনই গরম পানিতে দিয়ে নিই, না হলে এগুলো জমে যাবে। যে আমার ক্যারামেল সস রেডি। এটা হচ্ছে, এটাকে এখন আমরা একটা স্প্যাচুলা নিই, জাস্ট এভাবে ভেতর থেকে গরম হাওয়াটা বের করে নেব। এটা ভেতরে যে একটা গরম হাওয়াটা আছে এটা বের করে এরপরে উপরে একটা প্লাস্টিকের একটা কিছু, একটা প্লাস্টিক র্যাপ অথবা পলিথিন কিছু একটা দিয়ে উপরে এটা গায়ে টাচ করিয়ে রাখবো। তারপর যখন আমরা চকলেট বানাবো তখন এটা সুন্দর থাকবে, না হলে উপরে একটা আস্তরণ পড়ে যাবে। এভাবে নেড়ে ভেতরের গরম হাওয়াটা বের করে দিচ্ছি। না আপু, কোনো ফ্লেভার দিতে হবে না, ক্যারামেলের যে সুন্দর ফ্লেভারটা এটাই এনাফ। এটা অসম্ভব সুন্দর, ক্যারামেলের কিন্তু একটা ফ্লেভার আছে, ওইটা অলরেডি চলে আসছে এটাতে, আর সাথে তো বাটার আছে, বাটারের একটা ফ্লেভার আছে, কোনো কিছু দিতে হয় না, কোনো ফ্লেভার দিতে হবে না। এটা স্মেলটা এমনিতেই খুব সুন্দর। আমার এটা এখন মোটামুটি একটু নর্মাল হয়ে আসছে। এখন আমি একটু প্লাস্টিক র্যাপ উপর দিয়ে আমি এটার গায়ে টাচ করিয়ে রাখবো। প্লাস্টিক র্যাপ দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, একটা পরিষ্কার পলি হলেই হবে। হ্যাঁ, পরিষ্কার পলি দিয়েও করা যাবে, সমস্যা নাই। জাস্ট উপরে উপরে দিব যাতে উপরে কোনো মোটা প্রলেপ না পড়ে যায় ইয়ার। হ্যাঁ, এটাকে আমরা ক্যারামেল সস বলি, ক্যারামেল ফিলিং বলি, যেটা খুশি বলা যাবে, সমস্যা নেই।
আমি আরো একটা গানাশ ফিলিংটা দেখিয়ে দিচ্ছি। তো গানাশ ফিলিংটা দেখিয়ে দেওয়ার পর আমি আচ্ছা আগে কোকোনাটটা সামনে আছে, কোকোনাটটাই দেখিয়ে ফেলি। ব্যাটারিতে প্রবলেম করতেছে মনে হয়। আমি এখানে কনডেন্সড মিল্ক নিছি, মোটামুটি 30-35 গ্রাম নিলেই হবে, 30 গ্রাম নিলেও হবে। আমি আর উঠালাম না, যেহেতু নিচেও আরেকটু থেকে যাবে আবার। তো হ্যাঁ, আর 30 গ্রাম মানে হচ্ছে 1.5 টেবিল চামচ নেবেন, ঠিক আছে? 1.5 টেবিল চামচ হচ্ছে আপনার কি বলে কনডেন্সড মিল্ক। এরপর আমি নিব ডেসিকেটেড কোকোনাট। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে ড্রাই কোকোনাটও বলে, এগুলো কিনতে পাওয়া যায়। 100 গ্রামের দাম মেবি হচ্ছে 70 টাকা বা 60 টাকা এমন হবে। হ্যাঁ, তো এটা লাগবে আমার 5 গ্রাম। এটা কিন্তু অনেক লাইট, তাই এটার ওয়েটটা উঠতে একটু লেট করবে। কোকোনাট কিন্তু অনেক লাইট হয়। এই যে এখন 3 গ্রাম হয়েছে। হ্যাঁ, আমি এটাকে একটু মিক্স করে এরপর এই জিনিসটা আমি চাইলে হচ্ছে চুলায় জাস্ট আমরা যেভাবে চুলায় বাকি জিনিসগুলো করছিলাম ওভাবে করতে পারতাম, যে কনডেন্স মিল্কটা গরম করে। আমি এটাকে ডিরেক্ট ওভেনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা চুলাই করতে পারবেন, জাস্ট গরম করে আমি এটাকে ওভেনে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন আমার আলমন্ড প্রোলাইনটা যেটা তখন করছিলাম সেট হয়ে গেছে। এই যে এটা নিচ থেকে কি সুন্দর উঠে আসছে, কিন্তু আমরা যদি কোনো অন্য কিছুতে নিতাম তাহলে এটা উঠতো না। এগুলোকে ব্লেন্ডারে দিলে খুব সুন্দর তাড়াতাড়ি ভাবে হচ্ছে ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ডারে শক্ত লাগবে না, কিছু লাগবে না। ব্লেন্ডারে দিলে এগুলো সুন্দর হয়ে যাবে, আপনার গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ, ব্লেন্ড করে নিব পরে। এই যে দেখেন আমার কিন্তু কোকোনাট ফিলিং রেডি। জাস্ট একটু
হিট, কনডেন্সড মিল্কটা হিট দিয়ে নিলেই হবে, দুইটা একসাথে হিট না দিলেও হবে। দিয়ে মিক্স করে নিলে আমার কোকোনাটের ফিলিং রেডি। এটা ঠান্ডা হোক একটু, তারপর। তো ঠিক আছে আপুরা, আমার মোটামুটি এখন 3টা ফিলিং রেডি। আমি দেখাই, এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে কোকোনাট বুনবুনের ফিলিং, এটা হচ্ছে ক্যারামেল সস যেটা হচ্ছে ক্যারামেল ফিলিং, তারপর এটা হচ্ছে আমার আলমন্ড প্রোলাইন। ঠিক আছে, 3টা। এটা হচ্ছে আলমন্ড প্রোলাইন, এটাকে হচ্ছে আমি দুইভাবে হচ্ছে দুই রকম চকলেট করে দেখাবো সন্ধ্যার পরে, এখন না। হ্যাঁ, তো সন্ধ্যার পরে আমি যখন দেখাবো তখন আমি কিভাবে 2 রকম চকলেট এটা দিয়ে আমি করে দেখাবো, এটা দিয়ে একরকম করে দেখাবো, আর হচ্ছে এটা দিয়ে কোকোনাট বুনবুনটা করে দেখাবো। এরপর গানাশটা আমি সন্ধ্যার পরেই দেখাবো, এখন আর দেখাচ্ছি না। ঠিক আছে, আর এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার ভালো করে ঠান্ডা হলে তারপরে এটা আমরা ব্লেন্ডারে দিব। ব্লেন্ডারে দিয়ে আমরা হচ্ছে এটাকে কিছুটা, সবগুলো আমি করবো না, অল্প কিছু করব, ওগুলো হচ্ছে আমি করে দেখাবো আমি পরে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি লাইভটা কেটে দিচ্ছি। আমি কয়টায় আসবো সেটা আমি অবশ্যই, আমি আসার আগে আমি অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে আমি পোস্ট দিয়ে দিব। আল্লাহ হাফেজ আপুরা, আসসালামু আলাইকুম।